ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়াল্লাযীনা জাহাদু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ সকল, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যদি আমি আল্লাহকে পাওয়ার জন্য যদি আমার রাস্তার দিকে তুমি যদি চেষ্টা করতে থাকো, মেহনত করতে থাকো, চেষ্টাটা কেমন হতে হবে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চেষ্টাটা হতে হবে মন থেকে এবং নিজের প্রতি নিজের ইস্তেকামাত থাকতে হবে, দৃঢ় বিশ্বাস থাকতে হবে। যদি দৃঢ় বিশ্বাস নিয়ে যদি আল্লাহর ইবাদত করে, আল্লাহকে পাওয়ার জন্য যদি চেষ্টা করে, নামাজ পড়তেছে, নামাজের মধ্যেও যদি আল্লাহকে পাওয়ার যদি তার প্রবল ইচ্ছা থাকে, আমি আল্লাহকে পাইব, আর এই নামাজের মাধ্যমেও যদি কেউ চায় আমি দুনিয়া পাইব, এই নামাজের মাধ্যমেও আল্লাহর কাছে চাইলে আর দুনিয়ার হাইসিয়াতে দুনিয়ার কোনো উপায় যদি চেষ্টা করতে থাকে, আল্লাহ এই নামাজের মাধ্যমেও দুনিয়ার লাইনেও তাকে সফলতা দিবেন। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করবে, চেষ্টাটা থাকতে হবে প্রবল, ইচ্ছা শক্তি থাকতে হবে দৃঢ়। ইচ্ছা শক্তি যদি দৃঢ় থাকে, প্রবল থাকে, আমার আল্লাহ রব্বুল আলামিন, এই দুনিয়াও এমন মানুষ আছে, এই মজলিসেও এমন মানুষ থাকতে পারে যে নামাজে দাঁড়াইলে আল্লাহর কথা ছাড়া দুনিয়ার অন্য কোনো কথা তার মনে পড়ে না। এমন মানুষ আমাদের মধ্যে থাকতে পারে কি পারে না? এমন মানুষ আছে যারা নামাজ না পড়লে যাদের শরীরের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়। আবার এমন মানুষ আছে মসজিদে আসলে মনটা মসজিদে থাকতে চায় না, মনটা শুধু কোন সময় মসজিদ থেকে বের হইবে এই চিন্তায় ছটফট করতে থাকে। যেই লোকটার অন্তর এবং মনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের মহব্বত ঢুকছে, নামাজের মধ্যে আল্লাহর কথা ছাড়া অন্য কথা মনে আসে না, ওই লোকটার ভিতরে একদিনে এই জ্বালা এবং এই মনোভাব তৈরি হয় না, বরং তার বহুদিনের চেষ্টা এবং মেহনতের বদৌলতে এটা হয়েছে। কথা ঠিক না বেঠিক? একদিনের চেষ্টা হয় না। এক লোক আছে দাড়ি রাখতে পারে না, দাড়ি রাখলে তার কষ্ট লাগে, দেখতে খারাপ লাগে। আরেকজন ব্যক্তি আছে যাকে 50,000 50 লক্ষ কিংবা যদি তাকে বিশাল বড় ঘর দেওয়া হয়, আর যদি বলা হয় ভাই আপনার দাড়িটা কাটবেন কিনা, ওই ব্যক্তি এক জবানে বলবে আমার টাকার দরকার নাই, ঘরের দরকার নাই, আমার নবীজির সুন্নত দাড়ি এটা আমার বড় প্রয়োজন। কথা ঠিক না বেঠিক? এটা কিসের? ঈমানের স্বাদ, প্রবল ইচ্ছা শক্তি। একদিনে এটা হয় না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। বান্দা যদি আল্লাহকে পাওয়ার জন্য একটা রাস্তার দিকে অগ্রসর হয়, আল্লাহ তার জন্য বহু রাস্তা খুলে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন শুধু তা না, যখন এই বান্দা আমি আল্লাহর রাস্তা সবগুলো পেয়ে যাইবে, নামাজের মধ্যে মজা লাগবে, দাড়ি রাখলে মজা লাগবে, হালাল খাইলে মজা লাগবে, আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলে মজা লাগবে, আলেমদের কাছে গেলে মজা লাগবে, নামাজি লোকদের কাছে গেলে মজা লাগবে, ভালো লাগবে। এতগুলো জিনিস যখন তার ভিতরে আসবে, আল্লাহ বলেন ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ওই বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহসিন বান্দাদের অন্তর্ভুক্ত করে নিব। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি মুহসিন বান্দাদের অন্তর্ভুক্ত হবে। মুহতারাম হাজিরিন, আমরা সবাই হাসান বসরি এবং রাবেয়া বসরির নাম শুনেছি। এমন কোন মানুষ নাই
যারা হাসান বসরি এবং রাবেয়া বসরির নাম শুনে নাই, রাবেয়া বসরি আল্লাহকে পাওয়ার জন্য নিজের যৌবনের যে একটা ধারণা ছিল, একটা আকর্ষণ ছিল, এই আকর্ষণটাকে আল্লাহকে পাওয়ার জন্য নিজের আকর্ষণটাকে বিসর্জন দিয়েছেন। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি গরিব ঘরের সন্তান ছিলেন, কিন্তু আল্লাহকে এত বেশি পরিমাণ ভালোবাসতেন, এত মহব্বত ছিল আল্লাহর প্রতি, এত আল্লাহকে বেশি ভালোবাসতেন। আল্লাহর মহব্বত অর্জন করার কারণে সারা বিশ্বের মানুষ হাসান বসরি নাম জানে। কথা ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই ওলি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, তার মনে বড় আশা ছিল, আমি একজন দিনদারিনী নারী বিবাহ করব। প্রবল ইচ্ছা থাকার পরও দীর্ঘ সময় অতিবাহিত হয়ে যায়, কিন্তু বিবাহ করার মতো এমন কোন মেয়ে তিনি পায় নাই, করেও নাই। অপরদিকে রাবেয়া বসরি শুরুর দিকে স্বামী গ্রহণ করলো, কিছুদিন পরে তার যুবক স্বামী মারা যায়। রাবেয়া বসরি চিন্তা করলো, আমার যে যুবক স্বামী মারা গেছে, আমি আর কোনদিন বিবাহ বসবো না। জীবনে যতটুকু সময় আছে আল্লাহর ইবাদত করতে করতে আমি আমার জীবনের বাকি সময়টুকু কাটায়া দিব। এই মনোভাব নিয়ে তিনি যখন তার ঘরের মধ্যে থাকা শুরু করলেন, এমন সময় হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি রাবেয়া বসরির এমন প্রশংসা, তিনি যে আল্লাহকে বেশি মহব্বত করেন, আল্লাহর প্রতি এত দৃঢ় বিশ্বাস দেখে রাবেয়া বসরিকে তিনি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বিবাহের প্রস্তাব দেন। এ রাবেয়া বসরি, আপনি যদি কিছু মনে না করেন, আমি হাসান বসরি আপনাকে বিবাহ করতে চাই। মুহতারাম হাজিরিন, আমাদের সমাজে যদি কোনো বিবাহ হয়, ছেলে যদি মেয়েকে দেখতে যায়, মেয়ে প্রশ্ন করে নাকি ছেলে প্রশ্ন করে? ছেলে প্রশ্ন করে, ছেলে পক্ষের লোক প্রশ্ন করে, মেয়ে পক্ষের লোকেরা প্রশ্ন করার কোনো অধিকার থাকে না। যদিও এখন কিছুটা আছে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি রাবেয়া বসরির বাসায় যাওয়ার পরে যখন তাকে দেখতে গেল, স্বাভাবিকভাবে মেয়েকে দেখতে গেলে মেয়েকে কোনো প্রশ্ন করা হয়, হাসান বসরি রাবেয়া বসরিকে ডাইকা বলে, এ রাবেয়া বসরি, আমি আপনার কাছে কোনো প্রশ্ন করার জন্য আসি নাই, কিছুই জানবো না, কিছুই জিজ্ঞাসা করবো না। আমার শুধু একটাই কথা, আপনি আমাকে স্বামী হিসাবে গ্রহণ করবেন কিনা? যদি আপনি আমাকে স্বামী হিসাবে গ্রহণ করেন, তাহলে নিজ দ্বিধায় কোনো শর্ত ছাড়া আমি আপনাকে স্ত্রী হিসাবে গ্রহণ করব। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আল্লাহর কেমন মায়া মহব্বত ছিল রাবেয়া বসরির অন্তরে। ও পর্দার অন্তরালের মা বোনেরা, আমাদের সমাজেরও মা বোন আছে, আর রাবেয়া বসরিও একজন মহিলা ছিলেন। ভাই কেমন নারী ছিল রাবেয়া বসরি! হাসান বসরিকে ডাইকা ডাইকা বলে, এ হাসান বসরি, আমি আপনার অনেক গুণগান শুনেছি, আপনি অনেক বড় একজন আল্লাহওয়ালা লোক, আপনি আল্লাহকে অনেক বেশি মহব্বত করেন, আপনি অনেক বড় খ্যাতি সম্পন্ন একজন বুজুর্গ, আপনার সুনাম আমি শুনেছি। তবে আপনি আমারও কিছু গুণগান শুনে আমার বাসায় আপনি এসেছেন, তবে আপনার কাছে আমার 3টা প্রশ্ন আছে। এই 3টা প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন, তাহলে আমি রাবেয়া বসরি আপনাকে স্বামী হিসাবে গ্রহণ করব। ভাই কেমন আল্লাহকে পাওয়ার মহব্বত, কেমন চেষ্টা ছিল, বিবাহ বসবে সেই জায়গাও প্রশ্ন করে আল্লাহর মায়া খুঁজেন, আল্লাহ এই জায়গায় আছে না নাই, আল্লাহকে এই ব্যক্তির কাছে গেলে পাওয়া যাবে কি যাবে না, এই দিকটাই সবচেয়ে বড় খেয়াল করতেন। এবার রাবেয়া বসরি হাসান বসরিকে বলতেছে, আমি আপনাকে 3টা প্রশ্ন করব, যদি এই 3টা প্রশ্নের জবাব আপনি যদি দিতে পারেন, আমি নির্দ্বিধায়, আমার কোনো মনের মধ্যে কোনো কিছুই থাকবে না, আমি আপনাকে স্বামী হিসাবে গ্রহণ করব।
এই কথা বলার পরে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে ভাবছেন, এই নারী আমাকে কি প্রশ্ন করবে আর কেমনই তার প্রশ্ন হবে। মুহতারাম হাজিরিন, ভালো করে মনোযোগ সহকারে শুনবেন। কি ছিল তার সেই তিনটা প্রশ্ন? আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহিকে রাবেয়া বসরি ডাইকা ডাইকা বলে, এ হাসান বসরি, এক নম্বর আপনার কাছে আমার প্রশ্ন হলো, আমরা এই দুনিয়ায় কেউ চিরদিন থাকার জন্য আসি নাই, কথা ঠিক না বেঠিক? সবাই আমরা একদিন মৃত্যুবরণ করব। হয়তোবা কেউ ছোট বয়সে, কেউ যুবক বয়সে, কেউ বৃদ্ধ হয়ে, কেউ বা মধ্য বয়সে। কেউ আমরা এই দুনিয়ায় চিরদিন জীবিত থাকার জন্য আসি নাই। আপনার কাছে আমার এক নম্বর প্রশ্ন হলো, আমি যখন মারা যাইব, আমি মারা যাওয়ার সময় আমার জবানে কালেমা নসিব হবে কি হবে না, এটার উত্তর দিবেন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি অবাক হয়ে গেলেন, এ রাবেয়া বসরি, এটা কেমন একটা প্রশ্ন? আমি তো নিজেই জানি না আমার মৃত্যুর সময় আমার জবানে কালেমা নসিব হবে কি হবে না। তোমার জবানে কালেমা নসিবা হবে কি হবে না, এটা আমি কিভাবে বলবো? আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা রাখি না। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি রাবেয়া বসরি ডাইকা ডাইকা কয়, এ হাসান বসরি, এক নম্বর প্রশ্নতে আপনি ফেল করেছেন, উত্তর দিতে পারেন নাই। দুই নম্বর প্রশ্ন হলো, আমরা সবাই মৃত্যুর পরে আমাদের সবার কবরে মুনকার নাকি ফেরেশতা এসে তিনটা প্রশ্ন জিজ্ঞাসা করবে। এক নম্বরে তোমার রবকে, দুই নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখায়া জিজ্ঞাসা করা হবে ইনি কে। তিন নম্বর প্রশ্ন করা হবে, এই যে তুমি যে দুনিয়ায় ছিলা কোন ধর্মে অনুসারী ছিলা? ও হাসান বসরি, আপনার কাছে আমার দুই নম্বর প্রশ্ন হলো, এই তিনটা প্রশ্নের জবাব আমি রাবেয়া বসরি দিতে পারবো কি পারবো না? আহ, কেমন মানুষ, কেমন নারী, কোথায় চিন্তা করে। আর আমাদের নারীরা কি করে? জামাই বালিশের নিচে টাকা তুলে খুঁজে বাইর করে, কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, মানে অনেক ধান্দাবাজি করে। আর কেমন রাবেয়া বসরি, রাবেয়া বসরি এবার বলতেছে, হাসান বসরি আপনি এই প্রশ্নের জবাব দিবেন। আমি রাবেয়া বসরি মৃত্যুর পরে আমার মুনকার নাকি যখন আমাকে প্রশ্ন করবে, আমি এর সঠিক উত্তর দিতে পারবো কি পারবো না। এই কথা বলার পরে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি রাবেয়া বসরিকে বলে, এ রাবেয়া বসরি, আমি নিজেই তো জানি না আমার মৃত্যুর পরে যখন আমাকে তিনটা প্রশ্ন করা হবে, এর উত্তর আমি দিতে পারবো কি পারবো না। এবার বলতেছে, হে হাসান বসরি, দুই নম্বর প্রশ্নে তো আপনি ফেল। তিন নম্বর প্রশ্ন হলো, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই পাপীরা, এই জুলুমবাজেরা, অন্যায়কারীরা, গুনাহগারেরা, আজ তোমরা আলাদা হয়ে যাও। ইমানদারেরা, নামাজিরা, দিনদার মুত্তাকিনরা আলাদা হয়ে যাও। আজ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন এই ঘোষণা করবেন, দুইটা দল আল্লাহ বিভক্তি করে দিবেন। একটা দল থাকবে মুত্তাকিন, ভালো মানুষের দল, আর একটা দল থাকবে গুনাহগার, যারা দুনিয়ায় অন্যায় পাপাচারে লিপ্ত ছিল। হে হাসান বসরি, আপনার কাছে আমার তিন নম্বর প্রশ্ন হলো, আমি রাবেয়া বসরি ওই কিয়ামতের ময়দানে যখন আল্লাহ দুইটা দলে বিভক্তি করে দিবেন, আমি রাবেয়া বসরি সৎ নেককার ভালো লোকদের অন্তর্ভুক্ত দলে থাকবো, ভালো মানুষদের দলের মধ্যে থাকবো, নাকি আমি গুনাহগার জালেমদের অন্তর্ভুক্ত থাকবো, দলের মধ্যে থাকবো?
এই প্রশ্নের জবাব আপনি আমাকে দেন। এই কথা বলার পরে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি রাবেয়া বসরিকে ডাইকা ডাইকা বলে, এ রাবেয়া বসরি, আমি আমার এই বয়সে আমি বহু নারীর অনেক উক্তি শুনেছি, বহু নারীর ইন্টারভিউ আমি শুনেছি, বহু নারী তার স্বামীকে প্রশ্ন করেছে, এমন কথা আমি শুনেছি, কিন্তু সর্বপ্রথম আমাকে এমন একজন নারী 3টা প্রশ্ন করেছে, আমি 1 2 3 একটা প্রশ্নের জবাব দেওয়ার মতো আমি ক্ষমতা রাখি না। হে রাবেয়া বসরি, আপনার এই 3টা প্রশ্নের জবাবও আমি দিতে পারবো না, আর আমি আপনাকে আমার স্ত্রী হিসাবে গ্রহণ করার মতো আমার যোগ্যতা নাই। এই কথা বলার পরে রাবেয়া বসরি হাসান বসরিকে ডাইকা ডাইকা বলে, হে হাসান বসরি, আমি জানি আপনি বড় বুজুর্গ, আপনি বড় আল্লাহওয়ালা, আপনার যদি আমি স্ত্রী হতে পারি আমার জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয়। কিন্তু আমি যখন ঘুমাইতে যাই, রাতের বেলা যখন আমি মাথাটা বালিশের সাথে লাগাই, এই 3টা কথা যখন আমার মনে পড়ে যায়, আমি রাবেয়া বসরি বালিশটা রাইখা উজু করে যায় নামাজে বিছায়া সারাটা রাত্র কাটায়া দেই। সুবহানাল্লাহ। কেমন ছিল আল্লাহকে পাওয়ার জন্য তাদের চেষ্টা মেহনত, কেমন তাদের মনোভাব। আমাদের নারীরাও সমাজে বসবাস করে, তাদের মনোভাব কেমন, আমরা পুরুষেরাও কেমন, আমাদের মনোভাব কেমন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষকে বলতেছেন, সবাই তোমরা যদি আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ বলেন আমাকে পাওয়ার জন্য যদি তোমাদের চেষ্টা এবং মেহনত থাকে, তাহলে আমি আল্লাহ বহু রাস্তা খুলে দিব। সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, এজন্য আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা থাকতে হবে প্রবল। শুধু আল্লাহকে পাওয়ার জন্য যেমন চেষ্টা থাকতে হবে, দুনিয়াকে যে ভালোভাবে চিনে নাই, আল্লাহকে সে কিভাবে চিনবে? দুনিয়াটাও ভালোভাবে চিনতে হবে, আল্লাহকে পাওয়ার রাস্তাটাও ভালোভাবে চিনতে হবে। দুনিয়ার বাটপারি সিটারি সব কিছু যখন একটা মানুষ বুঝবে, আখিরাতটাও তার ভালোভাবে বুঝে আসবে। কথা ঠিক না বেঠিক? তো মুহতারাম হাজিরিন, এজন্য আপনার আর আমার জীবনে যদি আমরা রাবেয়া বসরির মতো যদি একজন নারী পাইতাম, আমাদের ঘরটাও বড় সুন্দর হইতো। কিন্তু আমরা রাবেয়া বসরির মতো একজন নারী পাইব না। কিন্তু আমাদের ঘরে যারা আছে তাদেরকে আমরা বুঝায়া বুঝায়া আমলের পথে আনতে হবে। কথা ঠিক না বেঠিক? তো আমলের পথে বুঝায়া বুঝা আনতে হবে, আল্লাহর পথে, ইসলামের পথে, নবীজির পথে, নবীজির সুন্নাহ অনুযায়ী, নবীজির রাস্তা অনুযায়ী আমাদেরকে আমাদের পরিবার পরিজন সবাইকে বুঝিয়ে বুঝে আনতে হবে। কথা ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ বলেছেন যে যখন একটা মানুষের প্রবল ইচ্ছা শক্তি থাকবে, আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা মেহনত থাকবে, অবশ্যই অবশ্যই সে আল্লাহকেও পাইবে। দুনিয়াটাও কামাই করার জন্য প্রবল ইচ্ছা শক্তি, পরিকল্পনা বড় হওয়া দরকার। আর এই পরিকল্পনা যখন বড় থাকবে, চেষ্টা অনুযায়ী আল্লাহ দুনিয়ায় পুরা না দিলেও কিছু দিবেন। কথা ঠিক না বেঠিক? তো মুহতারাম হাজিরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমরা দেখেছি রাবেয়া বসরি হাসান বসরিকে যেই কথাগুলো বলেছে, 3টা বিষয় এমন, এই 3টা বিষয় কেউ যদি তার জীবনে মনে রাখে, ঘুমাইতে গেলে যদি মনে করে আমি মৃত্যুর সময় আমার জবানে কালেমা নসিব হবে কিনা, আমি কবরে যাওয়ার পরে মুনকার নাকির সওয়ালের জবাব আমি দিতে পারবো কিনা, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠ কায়েম করবেন, ওই দিন আমি নেককারদের অন্তর্ভুক্ত থাকবো নাকি বদকারদের অন্তর্ভুক্ত থাকবো, এই বিষয়টা যখন, এই 3টা বিষয় যখন মানুষ চিন্তা করবে, ওই মানুষটা অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত বেশি পরিমাণ জাগ্রত হবে। কথা ঠিক না বেঠিক? আর যদি এই 3টা বিষয়ের কথা আমাদের যদি মনোভাব না থাকে,
তাহলে আমরা কোনোদিন আমাদের ঈমান এবং এই দুনিয়ার লাইনে আমরা সফলতা লাভ করতে পারবো না। এজন্য আমাদের ইচ্ছা এবং প্রবল শক্তি থাকতে হবে। এজন্য দুনিয়ায় আমরা অনেক সময় দেখি আমাদের পরিবার পরিজনে যখন আমরা আমাদের পরিবারের কাউকে যখন ভালো কথা বলতে যাই, তখন আমাদেরকে খারাপ চোখে দেখে, খারাপ কথা বলে, অমুকে ভালো না, বেশি পণ্ডিত করে, বেশি কথা বলে, বেশি ওয়াজ নসিহত করে, এই রকম কথা বলে কি বলে না? হ্যাঁ, বলে না? আপনি আপনার সন্তানকে ভালো কথা বলবেন, সন্তান শুনবো না। ভাইকে বলবেন, স্ত্রীকে বলবেন পর্দায় থাকো, সে থাকতে চাইবো না। যদি বলেন অমুকে অমুক হুজুর এটা বলেছে, সে বলবে এগুলোর কোনো প্রয়োজন নাই, কারণ তার ভিতরে ওই রকম কোনো মনোভাব নাই। এজন্য সে তার এই ভালো কথাগুলো নেয় না। আর ভালো কথাগুলো নেওয়ার জন্য অন্তরটাও ভালো হওয়া প্রয়োজন। কথা ঠিক না বেঠিক? কেমন ভালো হতে হবে? অন্তরটা থাকতে হবে, ইখলাস পূর্ণ থাকতে হবে। আমি মসজিদের খাদেম, আমি মসজিদের সভাপতি, আমি মসজিদের সেক্রেটারি, আমি মসজিদের খেদমত করি, কিন্তু মনে করতে হবে আমি মসজিদের খেদমতকারী, কিন্তু আমি মসজিদের সভাপতি হয়েছি মানে ইমাম আমার গোলাম, এ কথা মনে করা যাবে না। কথা ঠিক না বেটি? মসজিদ কেমন? আমি যেই জায়গায় চাকরি করি, আমার সভাপতি সাহেব মসজিদের সামনে আমার সামনেও বসলে একেবারে নামাজির শুরুতে বসে, কয় হুজুর আপনি কেন বলতেছেন? সে লক্ষ টাকা মসজিদে দেওয়ার পরও তার মনের মধ্যে এটা নাই, কিন্তু আমরা সামান্য 10,000 টাকা দিলেই মাথা গরম। কথা ঠিক না বেঠিক? মসজিদ আল্লাহর ঘর, এই জায়গাও এটা যেমন বড় এক দায়িত্ব, ইমামকে ঠকানো, ইমামের কোন রকমের বিরোধিতা করা, ইমামের কোন রকমের কষ্ট দেওয়া, যেইভাবেই হোক না কেন, এটা যদি কেউ করে, সে যদি মনে করে আমি মসজিদের কাজ করে ভালো কাজ করছি, মনে করতে হবে তার মধ্যেও খারাপি ভেজাল আছে। কথা ঠিক না বেঠিক? তার মানে মসজিদে হয়ে গেছে, তার মানে সব ঠিক, এমন ঠিক না। কেউ যদি মনে করে আমার ইমাম কোনোদিন গুনাহ করতে পারে না, এই কথা ভুল। কি কন? ইমাম কি মানুষ না? ইমাম একজন মানুষ, সবাই একজন মানুষ, মানুষ হিসাবে সবাই করতে পারে, কিন্তু এই কথা মনে করাটা ভুল। এজন্য মসজিদ আল্লাহর ঘর। এই যে আপনারা এখানে মসজিদ করছেন, আরো মসজিদ আছে, আপনাদের সবার মেহনতে প্রচেষ্টাই হয়েছে। কেউ যদি মনে করে আমার কারণে হয়েছে, আমি করেছি, তুমি ভালো জায়গায় যা দেখো, তোমার থেকেও বড় ব্যক্তিরা আছে না নাই? এজন্য এই মেম্বার, এই মাহফিল, ওয়াজ মাহফিল, এগুলো সব আলেম ওলামারা হক কথা বলবে, সত্য কথা বলবে, মানুষকে ঈমানের প্রতি আহ্বান করবে, আর এটার মূল্যায়ন করা মসজিদ কমিটি সবার দায়িত্ব। কেউ যদি বলে মসজিদ চলবে না, ইমামকে বেতন বেশি দিলে, এই কথা ভুল। কথা ঠিক না বেঠিক? মসজিদ চালাইবে কে? আর মনের মধ্যে খারাপই থাকলে তার কোনোদিন হইব না। এই জন্য তো আল্লাহর ঘর মসজিদ, এটার দায়িত্ব যেমন বড়, এর রক্ষণাবেক্ষণ করাও বড় কাজ। কথা ঠিক না বেঠিক? এটার দায়িত্ব যে নিবে, মনে করতে হবে এটা বড়। কেউ যদি মনে করে এটা ছোট, আল্লাহর দরবারে জবাব দিয়ে আমরা আমাদের সমাজ, আমরা আমাদের পরিবার, আমরা আমাদের সর্বোচ্চ জায়গায় ঈমানের প্রতি, আমলের প্রতি, যাতে করে আমাদের পরিবার পরিজন সমাজ সব দিকে যেন বড় হয়, এজন্য আমরা চেষ্টা করব কি করব না? ইনশাআল্লাহ। এজন্যই আমাদের চেষ্টা এবং মেহনত প্রবল থাকতে হবে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সফেছে জীবন, তাদের কিসের ভয়, নয়তো পরাজয়। শহীদি তামান্নাতে নাচে যার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, তাদের কিসের ভয়, নয়তো পরাজয়। শহীদি তামান্নাতে নাচে যার মন। মুহতারাম হাজিরিন, এই কথাই থাকবে আমার সবার প্রতি আহ্বান। যারা আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে, যাদের মনে থাকে আল্লাহর ভালোবাসা, তাদের নাই কোনো পরাজয়, তাদের নাই কোনো বিপদ, তাদের নাই কোনো সংশয়,
দুনিয়ায় বিপদ নাই, সাময়িক আসতে পারে, কিন্তু এই বিপদ দূর করে দিবেন কে? আল্লাহ। অতএব আমরা আল্লাহর কথা বলবো, আল্লাহর পথে চলবো, আল্লাহর প্রতি মোহাব্বত দৃঢ় রাখবো। আমি যেমন বলেছিলাম, আমি বিগত সময় বলতাম, যার দৃঢ় বিশ্বাস থাকবে আল্লাহর প্রতি, সে একদিন সফল হবেই, চাই সে দুনিয়ার লাইনে হোক আখিরাতের লাইনে হোক, সফল হবেই। তবে বিশ্বাস থাকতে হবে কার প্রতি? ফেরাউনের এমন ছিল, সে দিনের বেলা সবার সামনে বলে বেড়াতো, আমি বড় রব, আনা রব্বুকুমুল আলা, আমি বড় রব। রাতের বেলা ওই পাহাড়ে যায় যায় আল্লাহকে বলতো, আল্লাহ আমি তো এই ছোট মানুষ, আমি কিসের রব, আপনিই তো বড় আল্লাহ। মুহতারাম হাজিরিন, এই ফেরাউন তিনি তার ক্ষমতা জাহির করতেন, কিন্তু তিনি একাকী বলতেন, আল্লাহ আপনিই তো সব, আমি তো কিছুই না। তো মুহতারাম হাজিরিন, এই দেশে আওয়ামী লীগ দীর্ঘ সময় ক্ষমতায় ছিল, কোনদিন এদেশের মানুষ ভাবে নাই তারা এদেশ থেকে বিতাড়িত হবে, কিন্তু ক্ষমতা আল্লাহ সব কিছু দেখেন, মুহূর্তের মধ্যে সব পরিবর্তন করে দিতে পারেন। পারেন কি পারেন না? আল্লাহ সব পারেন, আমরা মানুষ অধৈর্যশীল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তিনটা বিষয়, মৃত্যুর সময় আমাদের জবানে কালেমা নসিব হবে কি হবে না, দ্বিতীয় যখন আমাদের মৃত্যু হবে তখন আমরা মুনকার নাকির সওয়ালের জবাব দিতে পারবো কি পারবো না, তৃতীয় আমরা যে কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বিচার সংগঠিত করবেন তখন আমরা কি ইমানদারদের অন্তর্ভুক্ত থাকব নাকি গুনাহগারদের অন্তর্ভুক্ত থাকব। মুহতারাম হাজিরিন, বড় দিলে বড় ব্যথা, এই তিনটা বিষয় যদি আমরা আমাদের জীবনে ভাবতে পারি আর যদি চিন্তা করি, তাহলে আমাদের জীবন, এই দুনিয়ার জীবনটাও সুন্দর হবে। দুনিয়ার জীবনে আমরা সততার জীবন লাভ করতে পারবো, ন্যায় পরায়ণ ইনসাফতা এই জীবন আমরা পাইব, পরকালেও আমরা আল্লাহর কাছে মহা পুরস্কার পাইব। এই তিনটা বিষয় থাকবে আজকের আলোচনার মূল বিষয়। আল্লাহ আমাকে এবং আমরা যারা যতদূর মাইকের আওয়াজ গিয়েছে, আল্লাহ আমাদের সকলকে এই তিনটা বিষয়, মৃত্যুর কথা এবং প্রবল ইচ্ছা শক্তি আল্লাহর প্রতি রেখে আমাদেরকে দুনিয়ার জীবনে আমল করে পরকালে যেন আমরা সফল হতে পারি। আল্লাহ আমাদের সকলকে এই তিনটা বিষয় মনে রেখে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন, আমিন।